আমন্ত্রণ চ্যানেল 9 সারাবেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাখাওয়াত সুমন। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না, বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। পরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়। বিস্তারিত নামিরা আহমেদের প্রতিবেদনে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান হলো আজ। এ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকারের ওপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে। শুধু তাই নয়, জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয়া হয়। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তার স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার জানিয়েছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে। বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব অভিযোগ করেন তারা। একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো। আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ 8টি ইসলামী এবং দেশপ্রেমিক সমমনা দল দাবি করে আসছি যে এই ভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে, তাহলে আইনি ভিত্তিটা দৃঢ় হবে। এটা নিয়ে পরবর্তীতে আদালত এবং আইনি ভিত্তি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। সেই সংকট কিন্তু রয়েই গেল। জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। কোনটা? যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটার অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরো হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এখানে কোন দফাওয়ারি হ্যাঁ না বলার কোনো বিষয় নাই। আর আমাদেরকে মনে রাখতে হবে, জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, প্রণীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা স্বাক্ষর করেছি। এখান থেকে বিচ্যুত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায় ঘোষণা করা হবে আগামী 17 নভেম্বর। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার রায়ের তারিখ ঘোষণা করেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন প্রসিকিউশন। আরও থাকছে প্রতিবেদনে। জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলার রায় ঘোষণা হবে। তা নিয়ে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ আদালত প্রাঙ্গণ। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় 3 মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। সব মিলিয়ে 5.5 মাসের বিচারিক প্রক্রিয়া শেষে আগামী 17 নভেম্বর রায়ের দিন ধার্য করেন আদালত। চিফ প্রসিকিউটরের প্রত্যাশা, সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের। তবে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ভাগ্যে কি ঘটবে তার সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন। বাংলাদেশে
সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আর হাসিনা কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, ন্যায় বিচার নিশ্চিত হলে খালাস পাবেন তারা। যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল জেরা হয়েছে সবকিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। চলতি বছরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তত আরো 2টি মামলার রায় হতে পারে বলে জানা গেছে। সাখাওয়াত সুমন, চ্যানেল 9। নতুন করে 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের শুধু দেশে নয় বিশ্বেও সেরা হতে হবে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রশ্ন রাখেন, শিশুরা শুধু নাচ গানে সীমাবদ্ধ থাকবে কেন? রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায়ও তাদের আনতে হবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। এর আগে প্রতিযোগিতায় 2 বিজয়ীর হাতে চেক ও ট্রফি তুলে দেন প্রধান উপদেষ্টা। আমরা রচনা করতে পারবো, ক্রমে ক্রমে একদিনে সব হবে না, কিন্তু বৃহত্তর পরিমণ্ডলে আমার সার্বিক দিক থেকে কেউ যেন কোনো শিশু যেন বাদ পড়ে না যায়। তার একটা না একটা প্রতিভা আছে, শুধু আমি একটা দিয়ে যদি মাপি অনেকে বাদ পড়ে যাবে। আমি যে সব রকমের দিয়ে মাপকাঠি দিয়ে মাপি, তাহলে দেখবো যে এটা থেকে উপরে উঠে গেছে, এটাতে উপরে উঠে গেছে, সবাই মনে করবে যে আমি তো পারছি। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সঠিক নির্বাচন করা সম্ভব নয়। সকালে ও বিকালে 2 শিফটে 12টি রাজনৈতিক দলের সাথে সংলাপে একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র তা অনভিপ্রেত। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না বলেও জানান তিনি। নিরপেক্ষ রেফারের ভূমিকায় আমরা থাকতে চাই। আমরা কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এটা দিতে হবে। মূলত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আমাদের দরকার হবে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী ও রাজনৈতিক দল। রংপুরে কারমাইকেল কলেজের গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে কলেজের শিক্ষার্থীরা। জয়পুরহাটে ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে অবস্থান কর্মসূচি করেছে জামায়াতে ইসলামী। জামালপুরে ইসলামপুর সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এদিকে বাগেরহাটে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি ও জামায়াতের পৃথক মিছিল বের হয়। এছাড়াও সারা দেশে নাশকতার বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছে রাজনৈতিক দলগুলো। সারা বেলায় আরও থাকছে SARM চট্টগ্রামের খবর। চট্টগ্রামে 3টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম সহ মনসুর বাহিনীর 5 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, বাঁশখালীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, দখলবাজি ও অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ইসলামিয়া হাট কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে 50টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ইকবাল হোসেন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আর এই ছিল আজকের সারা বেলায়। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সাখাওয়াত সুমন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।